বসুন্ধরা ইউটিউব চ্যানেল এবং প্রাইভেট কোর্সে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সাথে প্রাইমারি ইন্টারভিউ স্পেশাল ক্লাস 1 নিয়ে ডিসকাস করব। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো এবং যারা 2023-এর টেট পরীক্ষাটি দিয়েছো এবং মনে হচ্ছে যে টেট পাস করে যাবে, তো তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। কারণ তোমরা সকলেই জানো যে শুধুমাত্র টেট পাস করলেই তুমি প্রাইমারির চাকরিটা পাবে না বা শিক্ষক তুমি হতে পারবে না। শিক্ষক হওয়ার জন্য টেট পাস করার সাথে সাথে ইন্টারভিউটাও ভালো মতো দিতে হবে এবং ইন্টারভিউয়ে একটা ভালো পারফরমেন্স করতে হবে। তাই ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয় সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো প্রথমে আমি একটা প্রশ্ন তোমাদেরকে দেব, সেটা হচ্ছে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন্স। তো এই প্রশ্নটা তোমরা আগে একটু দেখে নাও, তারপরে কিন্তু আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো যে প্রশ্নগুলো 22-এর ইন্টারভিউয়ে ধরা হয়েছে। ওকে, আর তোমরা কিন্তু যেই এই ভিডিওটা দেখছো তোমাকেই বলছি পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটা আমি এনেছি সেটা হচ্ছে সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে পার্থক্য কোথায়, তাই তো? তো দেখো এখানে তোমরা খুব সহজ এবং সরলভাবে উত্তরগুলো দিতে পারবে যে সরকারি স্কুলে পঠন পাঠন কিন্তু সম্পূর্ণ মনস্তাত্ত্বিক পদ্ধতিতে হয়। কেন মনস্তাত্ত্বিক পদ্ধতিতে হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে তোমরা সকলেই জানো যে সরকারি স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিয়োগ হয় বা নিয়োগ হবে তারা সকলেই কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত। ঠিক আছে, তারা সকলে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত। তাই একজন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক কিন্তু চাইল্ড সাইকোলজি বা পেডাগজি খুব ভালোভাবে জানে। তাই সেই শিক্ষক কিন্তু শিশু যতটা লোড নিতে পারবে বা যতটা পরিমাণ ক্ষমতা সেই শিশুটার আছে সেই ক্ষমতা অনুসারে পঠন পাঠন করাবে। তার চেয়ে অতিরিক্ত বোঝাও তাকে দিবে না, আবার তার চেয়ে কমও পড়াবে না। তাই অলওয়েজ সরকারি স্কুল ইজ দ্য বেস্ট। ঠিক আছে, আর বেসরকারি স্কুলে তোমরা জানো যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিয়োগ হয় তারা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হয় না, খুব কম প্রশিক্ষণ প্রাপ্ত হয়। এবং আমরা দেখেছি, অনেকবারই আমরা দেখেছি যে বেসরকারি স্কুলে যে হোমওয়ার্ক দেওয়া হয় সেই হোমওয়ার্ক কিন্তু অত্যাধিক পরিমাণে দেওয়া হয় এবং শিশুদের কাছে পড়াশোনাটা বোঝা মনে হয় বেসরকারি স্কুলের ক্ষেত্রে। তোমরা এটা দেখবে। তো এইভাবে তোমরা খুব সুন্দরভাবে উত্তরটা বানিয়ে নিতে পারো, আমি তোমাদেরকে গাইড করে দিলাম। আর কালকে যে ক্লাসটা আমরা আনবো, কালকে না, সোমবারে যে আমরা ক্লাস 2 যেটা নিয়ে আসবো সেই ক্লাস 2-এ কিন্তু আমরা এই প্রশ্নের সবথেকে সুন্দর উত্তরটাও তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তো এটা একটু তোমরা সবাই মাথায় রাখবে। তো এই গেল সিচুয়েশন বেসড কোয়েশ্চেন্স। এবার আমরা কিছু বানান নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, এবার তোমাদের অনেকের মনে মনে প্রশ্ন আসতেই পারে যে ইন্টারভিউ আবার বানান ধরা হয়। তো আসল কথাটি হলো সত্যিই কিন্তু ইন্টারভিউয়ে বানান ধরা হয়। যদি বিশ্বাস না হয় তো 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছিল তোমরা তাদেরকে গিয়ে একবার জিজ্ঞেস করতে পারো। তারা দেখবে অনেকেই বলবে যে ইন্টারভিউয়ে কিন্তু বানান ধরা হয়। বিশেষ করে আমি এখানে যে 4টা বানান রেখেছি সেই 4টা বানান কিন্তু অনেক ক্যান্ডিডেটকে ধরা হয়েছে। ঠিক আছে, যার মধ্যে দেখো এখানে প্রথম বানানটা চাকুরিজীবী, দ্বিতীয় বানানটা পুরস্কার, তৃতীয় বানানটা ব্যাকরণ, চতুর্থ বানানটা শ্রদ্ধাঞ্জলি। তো তোমরা হয়তো বলতেই পারো যে স্যার এই বানানগুলো তো খুব সহজ সরল, তো এই বানানগুলোর উপরে আবার ক্লাস আনার কী দরকার? তো দেখো এই বানানগুলো শুনতে খুবই সহজ সরল মনে হতে পারে, বাট এই বানানগুলোতে তোমরা অনেকেই অজান্তে কিছু না কিছু ভুল করে ফেলো। যেমন এখানে তোমরা দেখো চাকুরিজীবী যে বানানটা আছে সেই বানানে কিন্তু অনেকে বয়ের দীর্ঘির জায়গায় বয়ে হস্যি করে দেয়। তো বয়ে হস্যি কিন্তু ভুল, বয়ে দীর্ঘি হবে। কেন আমি তোমাদেরকে একটু পরেই বুঝাচ্ছি। পুরস্কার বানানে দন্তের শয় কয়ের জায়গায় অনেকে মূর্ধন্য শয় কয়ে করে দেয়, তো এটাও কিন্তু ভুল। ব্যাকরণকে তো অনেকজন ব্যাকরণ লিখে, আমার পরিচিত প্রচুর ক্যান্ডিডেট ব্যাকরণকে ব্যাকরণ বলে, তো এগুলো কিন্তু ভুল। ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি বানানে অনেকে লয় দীর্ঘি দিয়ে দেয়, তো এইগুলো কিন্তু ভুল। তো এই যে বানানগুলো যে সঠিক বানান এবং সঠিক বানানের যে পদ্ধতি বা যে নিয়মগুলো সেই নিয়মগুলো কিন্তু আমি তোমাদেরকে বলবো। তাই তোমরা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছো তোমরা কিন্তু অবশ্যই নোটস করে নিবে। ওকে, ইউটিউবে শুধুমাত্র আমরা ক্লাস 1টাই তোমাদেরকে ফ্রি দেবো। ঠিক আছে, বাদবাকি যে 9টা ক্লাস সেটা কিন্তু আমাদের পেইড কোর্সের জন্য, কারণ তোমরা জানো যে ওরা পেমেন্ট করে জয়েন করেছে, তাই কিছুটা প্রাইভেট আমাদেরকে রাখতেই হয়। তো তোমরা চাইলে আমাদের পেইড কোর্সে তোমরা যুক্ত হতে পারো। পেইড কোর্সে যুক্ত হওয়ার জন্য কি করতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বা হোয়াটসঅ্যাপে আইএনটি লিখো। আইএনটি লিখলে আমি কিছু ইন্টারভিউ রিলেটেড কিছু স্যাম্পল পিডিএফ তোমাদেরকে ফ্রি দেবো, তাহলে তোমরা আমাদের ইন্টারভিউ কোর্সের বিষয়ে বুঝতে পারবে। ওকে, আর আমাদের ইন্টারভিউ কোর্সের ফি দেখো তোমরা দেখতে পাচ্ছ, কোর্স ফি রয়েছে 499 টাকা। তবে এখন আমরা একটা অফার দিচ্ছি, সেটা 350 টাকায়। 350 টাকা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে এবং আমাদের ইন্টারভিউ কোর্সে যুক্ত হওয়ার পরে তোমরা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ক্লাস যেমন এনসিএফ 2005 বলো, আরটি 2009 বা ইন্টারভিউয়ে যে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন্সগুলো ধরা হয় সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমরা প্রচুর পরিমাণে পাবে। তাই যারা এখন আমাদের কোর্সে জয়েন হওনি তোমাদেরকে বলবো হোয়াটসঅ্যাপে আসো। এই যে নাম্বারটা
তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে আইএনটি লিখো, আমি কিছু স্যাম্পল তোমাদেরকে দেবো। আর তোমরা যদি এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করো তো বলবো এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে দেখো আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে আসতে পারবে। আর তোমরা যারা ডাইরেক্ট জয়েন হতে চাও তোমাদের জন্য দেখো এখানে আমি একটা ইউপিআই নাম্বার এবং কিউআর কোড দিয়েছি। তোমরা এই কিউআর কোড বা ইউপিআই নাম্বারে 350 টাকা পেমেন্ট করে আমাদের ইন্টারভিউ কোর্সে জয়েন হতে পারবে। ওকে, তো চলো এবার শুরু করি আমি আজকের এই ক্লাসগুলো এবং নিয়মগুলো। তো যেহেতু বলেছি আজকের এই ক্লাসটা তোমাদের সকলের জন্য, তাই এই ক্লাসটা ইউটিউবে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে যে নিয়মটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে অকার বা আকারের পরে সর্বদা দন্তেশ্ব হয়। তো এখানে তোমরা যে নমস্কার বানানটা দেখছো, এখানে দেখো ম আছে, ম এর সাথে কিন্তু অ আছে নমতে। তো যেহেতু অ আছে তাই এখানে দন্তের শয় কয়ে আকার হয়েছে, ঠিক আছে। তো তারপর দেখো পুরস্কার বানানই কিন্তু একইভাবে ওই দন্তের স হয়েছে, তিরস্কার বানানও কিন্তু একইভাবে দন্তের স হয়েছে। দ্বিতীয় যেটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে পেশাজীবী, শ্রমজীবী, চাকরিজীবী বানানগুলো অনেককেই ধরা হয়েছে। বিশেষ করে চাকরিজীবী বানানটা কিন্তু সবচেয়ে বেশি ধরা হয়েছে এবং আমার বিশ্বাস যে এই বানানটা হয়তো তোমাকেও ধরতে পারে, তাই এই বানানটা তোমরা একটু ভালো মতো করে জেনে নেবে। তো দেখো এখানে লেখাই আছে পদের শেষে জীবী বানানে সর্বদা দীর্ঘিকার হয়। এই যে জীবী বানান এখানে সর্বদা দীর্ঘিকার হবে, তাই একইভাবে কিন্তু এই বানানগুলো যেটা আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পেশাজীবী বয় দীর্ঘী আছে, শ্রমজীবী বয় দীর্ঘী আছে, চাকুরিজীবী বয় দীর্ঘী আছে, কৃষিজীবী বয় দীর্ঘী আছে। তাহলে এই যে এখানে যেটা আমি তোমাদেরকে লিখেছিলাম চাকুরিজীবীতে যে হস্যি দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল বানান, ঠিক আছে। তো তারপর তোমরা আসো, এই যে শ্রদ্ধাঞ্জলি এই বানানটা একজনকে ধরা হয়েছিল ইন্টারভিউয়ে। তো সে ঠিকই করেছিল, কিন্তু অনেকে ভুল করে এই যে লাস্টের যে লয় হস্যি আছে সেখানে অনেকে লয় দীর্ঘি করে দেয়। তো এখানে তোমরা মনে রাখবে যে অঞ্জলি প্রত্যয়যুক্ত শব্দের বানানের শেষে সর্বদা হস্যইকার হয়, তাই অঞ্জলি হোক বা শ্রদ্ধাঞ্জলি হোক বা পুষ্পাঞ্জলি সব ক্ষেত্রে কিন্তু হস্যিকার হবে, লয় হস্যি, ঠিক আছে। এবার আসছি আমি নত্যবিধান বা নত্যবিধান বা নত্যবিধি যাই বলো না কেন সেটার উপরে ভিত্তি করে একটা এক্সাম্পল দিতে। তো তোমরা সকলে জানো যে নত্যবিধি যারা পড়েছো তোমরা জানোই যে রি র এবং মূর্ধন্য এর পরে সর্বদা মূর্ধন্য হয়। তো সেইভাবে কিন্তু এই যে ঘৃণা বানান বলো, ঋণ বানান বলো, তৃণ বানান বলো, হরিণ বানান বলো, কৃষাণ বানান বলো, এগুলো শেষে কিন্তু মূর্ধন্য হবে। মেন বিষয় আসে সেটা হচ্ছে ব্যাকরণ, কারণ এই ব্যাকরণ বানান কিন্তু সবাইকে ধরা হয়। অনেকে ব্যাকরণ না বলে অনেকে বলে দেয় কি ব্যাকরণ, এই যে আমি তোমাদেরকে লিখে দিয়েছি এখানে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। অনেকে কিন্তু ব্যাকরণ বলে, তো মনে রাখবে ব্যাকরণ বলে কোনো শব্দ নেই, সব আসল শব্দ হলো ব্যাকরণ, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাই ব্যাকরণ বানানো তোমরা একটু দেখে নাও, এখানে লাস্টে কিন্তু মূর্ধন্য আছে, ঠিক আছে। কেন আছে? কারণ তার আগে বয়সন্য র আছে, রি র মূর্ধন্য এর পরে সর্বদা মূর্ধন্য হয়, এটা তোমরা সকলেই জানো। তো যারা ইউটিউবে আমাদের এই ক্লাসটা দেখলে, ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে যুক্ত হলে তোমরা ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন যেমন পাবে তার সাথে কিন্তু বিভিন্ন প্রিপারেশনও পাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট আমি বারবার বলেছি, বন্ধুদের সাথে তো শেয়ার করবেই। আর তার সাথে যদি আমাদের পেইড কোর্সে তোমরা যুক্ত হতে চাও তা আমি বলবো তাড়াতাড়ি তোমরা যুক্ত হয়ে যাও, কারণ আগে আমরা প্রচুর ক্লাস দিয়েছি, 12টা ভিডিও ক্লাস দিয়েছি, এখন আবার 10টা ক্লাস শুরু হচ্ছে। তো এই ক্লাসগুলো কিন্তু তোমরা রেকর্ডেড পেয়ে যাবে। তো এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে 350 টাকা পেমেন্ট করে পেমেন্টের যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠালেই কিন্তু তোমাদেরকে আমরা আমাদের কোর্সে জয়েন করিয়ে নেব, ঠিক আছে।